আজ আমার রেসিপি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। সজনে ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোল একটা একটা দেখাচ্ছি। মাছগুলো ভাজা হতে থাকুক। মশলা আমি অলরেডি শিলনোড়া থেকে বেটে এনেছি। শিলনোড়াতে আমাদের তো মিক্সি খুব একটা ইউজ হয় না দরকার ছাড়া। এইসব মাছের ঝোল ভাতের ঝোলের মশলাগুলো শিলনোড়াতেই আমি বেটে নিই। মশলা আমি বেটে এনেছি আদা জিরে ধনে আর লাল লঙ্কা। মাছ ভাজা প্রায় শেষ, আর এটা ভাজতেই হয়ে যাবে। এরপর আলুটাকে ভেজে নেবো, তারপর জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষাবো, কষিয়ে ডাঁটাটা দেবো, দিয়ে আর একটু কষাবো। আমার রান্না করা দেখে কেউ যদি ভাবো যে আমি কী করে কাঠে রান্না করছি, আমি কি এরকম রান্না করতে পারি বা কিছু না, আমি এই কাঠের জালে রান্না করার কিচ্ছু জানতাম না বিয়ের আগে। আমি এখনও যে জানি খুব একটা জানি তাও না, তবে এই রান্নার সময়টুকু আমাকে সব সারাক্ষণ যে আমার পাশে থাকে, যে আমাকে সাপোর্ট করে, সেটা হচ্ছে আমার দিদি শাশুড়ি, আমার ঠাকুমা শাশুড়ি। উনি সারাক্ষণ আমার পাশে থাকে এবং এই যে জাল কখনো কমে যায় বা কখনো বেড়ে কীভাবে বাড়াবো, কী করে কন্ট্রোল করবো বা কী দিলে জালটা জোরে ধরে উঠবে, এসব তো আগে আমি কিছুই বুঝতাম না। এখনও যে খুব একটা বুঝি তা না, রান্নাটা করতে পারবো, কিন্তু এই যে হেল্পটা, এটা সম্পূর্ণ বলে দেওয়া এবং হেল্পটা করা, এটা পুরোটা ঠাকুমা সারাক্ষণ পাশে থেকে আমাকে বলে দেয়। এবং আমি ভীষণ ভয় পাই আঁচের এই যে তাপটা আসে, এই তাপটাকে আমি ভীষণ ভয় পাই, কিন্তু তাও সাহস করে করি, কারণ রান্না তো করতেই হবে। এখন 28 তারিখ আমি অর্ডার করতে পারবো গ্যাস, তারপরে কবে আসবে জানি না। ইন্ডিয়ান তো মনে হয় তাড়াতাড়ি সাপ্লাই হচ্ছে, এইচপি তো হচ্ছে না, জানি না কতদিনে দেবে, তবুও ততদিন তো করতে হবে। আর গ্যাস এসে গেলেও তাও তো বুঝে মেনটেন করে চালাতে হবে, কারণ আবার তো সেই যবে আসবে তবে থেকে আবার 25 দিন পুরো করে গ্যাস তো খরচা করে ফেললে হবে না না। তো যাই হোক, এই করতে করতে শিখে যাবো। ঠাকুমা সারাক্ষণ সাথে থাকে, ঠাকুমা হেল্প করে দেয়, কখন কি কাঠ দরকার, কোনটা দিলে জোরে জ্বলবে, সব বলে বলে দেয়। আমি এই হেল্পের সাহায্যে রান্নাটা করে ফেলি, নইলে আমি সিরিয়াসলি কিচ্ছু জানি না এইসবে। আলুগুলো দিয়ে ভেজে নিই, ডাটার সাথে আলুগুলো মিশিয়ে নিয়ে আসা হয়েছে। ওপরতলা থেকে তো সব ধুয়ে নিয়ে আসা হয় ফ্ল্যাট থেকে, এখানে কিছু ধোয়াধাই করা হয় না, কারণ প্রচুর জলও তো তাহলে বয়ে আনতে হবে। রান্নার জলটুকু শুধু বয়ে নিয়ে আসা হয়, আমিও নিয়ে আসি, আমার শ্বশুর বাবাও নিয়ে আসেন। সকালবেলা ভাতটা করা হয়েছে, তারপরে লাউ শাক ভাজা করেছি, এবার শুধু মাছের ঝোলটা করবো, ব্যাস আজকের মতো আমার মেনু, লাঞ্চ মেনু শেষ। তোমরা কারা কারা কাঠের জালে রান্না এখন করছো, বা কাদের কাদের গ্যাস নেই, ইন্ডাকশানে রান্না করছো? আমার ইন্ডাকশান ছিল, ইন্ডাকশানটা খারাপ হয়ে পড়ে রয়েছে। কী অপশানে সবাই রান্না করছো জানিও কমেন্টে যদি ভিডিওটা দেখো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিই, এরপর জিরে সম্বারটা দেবো। একটু তেল দিয়ে নিই। একটু হলুদ দিয়ে নিই, নুন দিয়ে নেবো। এই পুরোনো বাড়িতে রান্নাবাড়ির জিনিস কিছু ছিল না, আমি সব অল্প 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 করে গুছিয়ে গুছিয়ে সব ডিব্বা জোগাড় করে সব জিনিস এখানে নিয়ে এসেছি, নইলে ডেলি ডেলি
রোজ রোজ এত এত রান্না, আমাদের মিনিমাম 3-4 পদের নিচে তো হয় না। 3-4 পদ এত এত রান্না এখানে করা সম্ভব না যদি সব কিছু এখানে না থাকে। আঁচটা বাড়াতে হবে না, ফুটিয়ে দিই। মশলাটা কষুক। এবার ডাটাগুলো দিয়ে দিলাম, ডাটা দিয়ে একটু কষিয়ে জল ফেলে দেবো, একটু ফুটে উঠলে তারপরে আলুটা দেবো, তারপরে সব থেকে মাছটা। আমার ব্যাটারি একদম লো ফোনে, আমি জানি না পুরো রান্নাটা আমি শ্যুট করতে পারবো কি না। আর আমার কাছে একটা ফোনও নেই এখানে যে আমি শ্যুট করবো, সেই জন্য আমি ফোন থেকে তো তাও শ্যুট করতেই দিচ্ছে না, হোয়াটসঅ্যাপে শ্যুট করছি। এটা একটু কষিয়ে নিয়ে একটু তেল ছেড়ে দিচ্ছে, এরপর আলুটা দেবো, তারপর জলটা দেবো। এটা একটু চেক করে নিই। সব ঠিক আছে। আমরা তো শুকনো লঙ্কা খাই না, লাল কাঁচা লঙ্কা খাই। ঝাল হয়েছে দেখছি, ঠিক আছে। আলু করলে আলু সব কিনে নেবে। এবার ডাটাগুলো দিয়ে দিলাম, ডাটা দিয়ে একটু কষিয়ে জল ফেলে দেবো, একটু ফুটে উঠলে তারপরে আলুটা দেবো, তারপরে সব থেকে মাছটা। আমার ব্যাটারি একদম লো ফোনে, আমি জানি না পুরো রান্নাটা আমি শ্যুট করতে পারবো কি না। আর আমার কাছে একটা ফোনও নেই এখানে যে আমি শ্যুট করবো, সেই জন্য আমি ফোন থেকে তো তাও শ্যুট করতেই দিচ্ছে না, হোয়াটসঅ্যাপে শ্যুট করছি। এটা একটু কষিয়ে নিয়ে একটু তেল ছেড়ে দিচ্ছে, এরপর আলুটা দেবো, তারপর জলটা দেবো। এটা একটু চেক করে নিই। সব ঠিক আছে। আমরা তো শুকনো লঙ্কা খাই না, লাল কাঁচা লঙ্কা খাই। ঝাল হয়েছে দেখছি, ঠিক আছে। আলু করলে আলু সব কিনে নেবে। আমি আলুটা দিয়ে দিয়েছি, এটা থেকে ছেড়ে দিলেই আমি জল দিয়ে দেবো, আর জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। আমি আগে দিয়ে বলে দিলাম, হয়তো শ্যুট কমপ্লিট নাও হতে পারে, লাস্ট যেটা হবে একদম রেজাল্ট যেটা হবে আমি সেটা ছবি ছেড়ে দেবো, আপনারা দেখে নেবেন সবাই। এখন জানি না কতক্ষণ চলবে, 1% রয়েছে। এটা তেল ছেড়ে দিয়েছে। ওয়ান পার্সেন্টে এত স্ট্যামিনা রয়েছে, OnePlus-এর ব্যাটারি তো খুব পাওয়ারফুল। কাউকে কেউ সামনেও নেই যাকে বলবো ফোন দিতে। এই কাঠটাতেই হয়ে যাবে মাছ। সব রেডি, এগুলো সব গুছিয়ে গেছে, তারপর ফ্লাইটে চলে যাবো মাছ নিয়ে। লাস্ট যে লুকটা হবে সেটা একটা পিকচার তুলেই দেখিয়ে দেবো। এবার ফোনটা সিরিয়াসলি বন্ধ হবে। যে মাছের তেলটা ছিল না ভাজার, ওটা দিয়ে দিলাম।